গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিভিন্ন দাবির ভিত্তিতে এসইউসিআই হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া ঘড়ির মোড়ে আইন অমান্য, চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে এসইউসিআই এর বিক্ষোভ মিছিল, আইন অমান্য। চুঁচুড়া তলাফটক থেকে মিছিল করে ঘড়ির মোড় পর্যন্ত যায় এসইউসিআই এর কর্মী সমর্থকরা। পুলিশ তাদের আটকাতে ব্যারিকেড করে রাখে। এসইউসিআই এর নেতৃত্ব জানিয়েছেন, একসঙ্গে এতজনের চাকরি চলে গেল, এর দায় রাজ্য সরকারে। 26,000 চাকরি চলে গেল। তাদের বেশিরভাগ পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা বিভাগ দুর্নীতিতে ডুবে আছে। এই ব্যর্থতার দায় রাজ্য সরকারকে নিতে হবে। আমরা উদ্বেগের মধ্যে আছি যে কাল থেকেই হয়তো কোনো অঘটন ঘটতে পারে, বলেন এসইউসিআই এর জেলা সম্পাদক। আমরা আগেই বলেছি যে 26,000 যে চাকরি চলে গেল, সেই 26,000 চাকরির মধ্যে বেশিরভাগই তারা কিন্তু যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছে, তারা পাশ করেছে, তারা চাকরি করছে। এই চাকরি যে চলে গেল তার দায় রাজ্য সরকারের, এবং সেই রাজ্য সরকার কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তারা তাদের শিক্ষামন্ত্রী, তাদের শিক্ষা বিভাগ টোটালটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তাহলে এই শিক্ষা মন্ত্রক, এই শিক্ষা দপ্তর এবং এই রাজ্য সরকার, তারা এই দায়িত্বকে নিতে হবে এবং নিয়ে আগামী দিনে আর এই যে মানুষগুলো, এই যে শিক্ষক, আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছি যে কালকে থেকেই হয়তো এমন একটা পরিস্থিতি, মানসিক রোগের একটা তৈরি হবে, মানসিক রোগী তৈরি হওয়ার মিছিল তৈরি হবে। তাহলে এই হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল, কান্নায় ভেঙে পড়লেন চাকরিজীবীরা। দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার, বাচ্চা আছে, চালাবো কি করে? প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরির প্রার্থীরা। আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের। হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। এসএসসির 2016 পুরনো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গেল 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যারা অন্য সরকারি তরফ থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন 2016 সালের চাকরির প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো সেই সময় দুর্নীতি হয়েছে। যোগ্যদের দুর্নীতির মাসুল দিতে হলো। আরেক চাকরি প্রাপকের কথায় যোগ্যরাও আজ পথে বসলো। সামান্য আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি, যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার। এটা খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো। সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কত আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
রামনবমী উপলক্ষে হুগলির গ্রামীণ পুলিশের সমন্বয়ে বৈঠক হয়ে গেল সিঙ্গুরে। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার অধীনস্থ বড়াবিট হাউসে আসন্ন রামনবমী উপলক্ষে সমন্বয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহকারী পুলিশ সুপার কিষাণু রায়, চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার, সিআই সন্দীপ গাঙ্গুলি, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধু খান, তারকেশ্বরের সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী প্রমুখ। এই বৈঠক থেকেই রামনবমীর আয়োজকদের একাধিক নির্দেশ ও পরামর্শ দেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও তারা সকলের সাথে মত বিনিময়ও করেন। রামনবমী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যেই পুলিশ প্রশাসনের গতকালের এই সমন্বয় বৈঠক। এই বিষয়ে পুলিশ কর্মকর্তারা কি বলছেন শুনবো। যে এটা হুগলি রুরাল জেলা পুলিশের তরফে প্রত্যেকটি থানা এলাকাতেই আমরা মিটিং করছি। আজকে নয়, বিগত কয়েকদিন ধরেই আমরা মিটিং করছি। এই মিটিং এর উদ্দেশ্য হলো এই রামনবমী এবং হনুমান জয়ন্তীতে বিভিন্ন সংগঠক যারা আছে, যারা এই দিনে বিভিন্ন প্রোগ্রাম করবে, কেউ র্যালি করবে, কেউ পুজো করবে। তো এই র্যালি এবং পূজা সংক্রান্ত যে হাইকোর্টের মহামান্য আদালতের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন সম্বন্ধে এনাদের অবহিত করা, জানানো এবং বিগত দিনগুলোতে এদের কোনো সমস্যা হয়েছে নাকি র্যালির ক্ষেত্রে সেগুলোও আমাদের জেনে নেওয়া এবং প্রত্যেকের র্যালির টাইম এবং বিভিন্ন যে নির্দেশাবলী আছে সেগুলো সম্বন্ধে সবাইকে ওয়াকিবহাল করাটাই আমাদের উদ্দেশ্য। এবং এটা শুধু সিঙ্গুর থানা এলাকায় নয়, প্রত্যেকটা থানা এলাকাতেই আমরা করছি এবং যারা যারা এই র্যালি বা পুজোর আয়োজন করছে তাদের সঙ্গে আমরা বিভিন্ন অসুবিধা বা সুবিধা নিয়ে আলোচনা সভা করছি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া শ্যামবাবুর ঘাটে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ সৎকার শুরু হলো। শহরের মানুষের বহুদিনের চাহিদার সমাধান হতে চলেছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক পাশাপাশি কেএমডি এর উচ্চপদস্থ আধিকারিক বৃন্দরা চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে নবনির্মিত দ্বিতীয় যে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হয়েছে, সেই বৈদ্যুতিক চুল্লির প্রাথমিক কাজ শুরু করা হলো আজ থেকে। আগামী 6 মাস কেএমডি এর তত্ত্বাবধানে সমস্ত রকম সুবিধা অসুবিধা খতিয়ে দেখা হবে এই বৈদ্যুতিক চুল্লির। তারপর সরকারি হুগলি চুঁচুড়ার পৌরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী। হুগলি চুঁচুড়া পৌরসভায় পুরাতন একটা আমাদের ইলেকট্রিক চুল্লি ছিল, আবার হুগলি চুঁচুড়া পৌরসভায় কেন্দ্রের নতুন আমাদের ইলেকট্রিক চুল্লি তৈরি করা হলো। আজকে তার টেস্টিং শুরু হলো। প্রথম ট্রায়াল একটা বডিকে দিয়ে আমরা সূচনা করলাম। এখানে কেন্দ্রের সমস্ত ইলেকট্রিক্যাল পার্ট, ইলেকট্রিক্যাল পার্ট সব ইঞ্জিনিয়াররা আছেন। হুগলি পৌরসভা থেকে আমাদের পার্টির কর্মীরা আমাদের ইঞ্জিনিয়াররা আছেন। ইন্সপেক্টর চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আমাদের পার্থ সাহা চেয়ারম্যান ইতিমধ্যেই আসছেন। আমরা আজকে ট্রায়াল ডেট শুরু করলাম, দেখলাম কেমন ভোটটা কীভাবে হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার পৌরসভার পরিচালনায় চুঁচুড়া হাসপাতালে শুরু হলো মা ক্যান্টিন।
হুগলি জেলা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন। হুগলি চুঁচুড়ার পৌরসভার পরিচালনায় এই ক্যান্টিনে হাসপাতালে আগত মানুষজন দুপুরে খাবার খেতে পারবেন 5 টাকায়। ডাল, ভাত, তরকারি, ডিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প চালু করেছিলেন গরিব মানুষদের কথা ভেবে, যা দুপুরে অত্যন্ত পেট ভরে খেতে পাবে। জেলার অন্যান্য পৌরসভায় মা ক্যান্টিন চালু হয়েছে আগেই। চুঁচুড়া পৌরসভাতেও রয়েছে সুলভ ক্যান্টিন। হুগলি জেলা হাসপাতাল ইমামবাড়ায় প্রতিদিন বহু রোগী পরিজন আসেন দূর গ্রাম থেকে। হাসপাতালে যারা ভর্তি তারা হাসপাতাল থেকে খাবার পান, কিন্তু তাদের জন্য যারা আসেন তাদের বাইরে বেশি টাকা খরচ করে খাবার খেতে হতো। অনেকের সেই সংস্থান হয় না। উদ্বোধন করেন সীতা শুক্লা সান্যাল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসির জয়দেব অধিকারী সহ বেশ কয়েকজন কাউন্সিলর। হাসপাতালের পক্ষে চুঁচুড়া হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল, ডেপুটি সিএমওএইচ 1 ত্রিদীপ মুস্তাফি, হাসপাতালে 3 জন অ্যাসিস্ট্যান্ট সুপার। এ বিষয়ে মহকুমা শাসক কি বলছেন শুনবো। এ বিষয়ে চেয়ারম্যান ও সিআইসি মেম্বার কি জানাচ্ছেন শুনে নেব। খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে অনেক দূর দূর থেকে মানুষ আসে, তাদের আত্মীয় পরিজন এখানে ভর্তি থাকে হাসপাতালে, তাদেরকে অনেক সারাক্ষণ থাকতে হয়, রাতে থাকতে হয়, দিনে থাকতে হয়। তো অ্যাটলিস্ট একবেলাতে তারা যেন 5 টাকার বিনিময়ে সে পেট ভরে খেতে পারে এবং বাইরে কোথাও গিয়ে এদিক ওদিক বেশি টাকা দিয়ে খাওয়ার না খেয়ে অ্যাটলিস্ট এখানে খেতে পারে। তো সেই জন্য আজকে এই হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে হাসপাতালের মধ্যে এই মা ক্যান্টিন শুরু হলো। NULM-এর এটা একটা প্রকল্প আমাদের রাজ্য সরকারের, তো সেটাই আর কি, যাতে মানুষের উপকারিতা হয় তার জন্য খুব ভালো একটা উদ্যোগ। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের প্রকল্প এই মা ক্যান্টিন। আমাদের চুঁচুড়া পৌরসভাতে মা ক্যান্টিন চলে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও আমরা চালু করলাম। জায়গাটার কিছু ব্যাপার ছিল এবং ইনফ্রাস্ট্রাকচার যাতে হাইজিনিক হয় সেই ব্যাপারটা দেখার পরে আমরা এটা চালু করেছি। আপনারা সবাই জানেন যে হাজী মোহাম্মদ মহসিনের দানে এই হসপিটাল তৈরি হয়েছে এবং উনি ইমামবাড়ার সামনে একটা লঙ্গরখানা চালাতেন, সেখানে হাজার হাজার মানুষ আসেন এবং সামনে মা অন্নপূর্ণার পুজো, এবং আমরা তারই আগে এই মা ক্যান্টিন চালু করতে পেরে আমরা নিজেরা গর্বিত এবং মানুষের পরিষেবাটা যাতে ভালোভাবে হয়। হসপিটাল কর্তৃপক্ষ এখানে ডেপুটি সিএমওএইচ আছেন, সুপার সাহেব আছেন, ডেপুটি সুপার এসডিও ম্যাডাম উদ্বোধন করেছেন এবং আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন 5 টাকার বিনিময়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া, ভাত, ডাল, সবজি। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও হুগলি জেলা পৌরসভার তরফ থেকে হুগলি জেলার সদর জেলা হসপিটাল ইমামবাড়া, সেই হসপিটালের পক্ষে আমাদের এই মা ক্যান্টিন আজ থেকেই চালু হল। এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রথমে পেশেন্ট পার্টির বাড়ির লোককে এবং দ্বিতীয় পর্যায়ে সাধারণ গরিব মানুষকে আমরা এখানে কুপন সিস্টেম। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি রায়বাজারে মুখার্জি পরিবারে শুরু হয়েছে মা অন্নপূর্ণার আরাধনা। গতকাল প্রতিমা দর্শনে এসেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। হুগলির রায়বাজারে মুখার্জির পরিবারে মা অন্নপূর্ণার পুজোর সূচনা হয়ে গেছে। এই পুজোর মূল উদ্যোক্তা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি। গতকাল সন্ধ্যায় এসেছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায়। দেবশ্রী দেবীকে সম্বর্ধনা দেন জয়দীপ বাবু। মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে দেবশ্রী রায় আরো কি জানাচ্ছেন শুনবো। আমি নতুন বাড়ি দিই, নতুন আস্থানা দিই, যাতে ওরা তো বেশি দিন বাঁচে না, মানুষ যেমন বাঁচে ওরা বেশি দিন বাঁচে না। মানুষই কিন্তু তাদের আয়ুটা নিয়ে নিয়েছিল, কতদিন বা বাঁচবে, কিন্তু দেখবেন দুমুঠো খাওয়াবেন, সারা জীবন আপনাকে সে প্রোটেক্ট করবে, খারাপটা নিয়ে নেবে। জানেন তো, আমাদের খারাপটা ওরা টেনে নেয় যদি আমরা একটু করুণার সাহায্য, করুণার হাত বাড়িয়ে। ওই জন্য আজকে এই পুজোর দিনে আমি বলছি, শুধু মানুষ নয়, সবাইকে করুণার হাত বাড়িয়ে দিন। কারণ মানুষ লেখাপড়া করে, মানুষের বুদ্ধি আছে, মানুষ কথা বলতে পারে, মানুষের ব্যথা লাগলে বলতে পারে আমার হাত ব্যথা, আমি ডাক্তারের কাছে যাবো, ওরা বলতে পারে না। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
চুচুড়া তলাফটক যুব সংঘের পরিচালনায় শুরু হলো বাসন্তী দুর্গা উৎসব। একসময় বসন্তকালের এই বাসন্তী দুর্গাপূজায় ছিল মূল দুর্গাপূজা। পরবর্তী সময় শ্রীরামচন্দ্রের অকালবোধন, যা শরৎকালে আশ্বিন মাসের শারদীয়া দুর্গা উৎসব হিসেবে মূল পূজায় রূপান্তরিত হয়েছে। তবুও এখনো বাংলার অনেক জায়গায় বাসন্তী দুর্গা উৎসব এখনো সমাজে অনুষ্ঠিত হয়ে আসছে। চুচুড়ার তোলাফটককে 69 বছর ধরে এই পূজার আয়োজন করে আসছে স্থানীয় যুব সংঘ। মহাপঞ্চমীর সন্ধ্যায় এই মণ্ডপে উপস্থিত হয়ে মাকে আরতি করলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত ভি জাভালগি, সদর মহকুমা শাসক রীতা শুক্লা সান্ডাল, চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার কি বলছেন শুনবো। আমার ওদের মধ্যে যে উৎসাহ ছিল, যে গর্ব ছিল কি আমাদের 69 ইয়ার চলছে স্যার, আপনাকে আসতেই হবে। আমি সাধারণত পুজো বা কোনো ধার্মিক অনুষ্ঠানে অ্যাভয়েড করি, কারণ যেহেতু এটা ব্যক্তিগত ব্যাপার থাকে, পুজোটা বাড়িতেই হয় আমি মনে করি। কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে কি পুজো বা এসব কিছু একটা সামাজিক, এটা সকলকে সঙ্গে নিয়ে আসে। আর এখানে আপনার পাড়ায় ঢুকে আমার পাড়া, ছোটোবেলায় যখন আমি বড়ো হয়েছি সে পাড়াটা আমার মনে পড়লো। আমাদের ওখানে গণেশ পুজো হয়, গণেশ চতুর্থী। আমার বাড়ি হচ্ছে কর্ণাটক, ওখানে গণেশ পুজো হয়। ওখানে এরকম আমরা সবাই একসঙ্গে মিলে আমরা খাওয়া দাওয়া করি, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়। আমার স্মৃতিতে সব থেকে আনন্দের দিনগুলো এই পুজোর সময়। কি বলছেন শুনে নেব। আমাদের পুজো শুরু হয়েছে 1 তারিখ থেকে, পুজোর উদ্বোধন হয়েছে। আর আমাদের পুলিশ কমিশনার সাহেব মাকে প্রদীপ প্রজ্বলন করেন মায়ের সামনে এবং আরতি করেন। তারপর ছিলেন সদর মহকুমা শাসক, সপ্তগ্রামের বিধায়ক ছিলেন, পৌরপ্রধান ছিলেন, আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন আমাদের পুজোতে। আর আমাদের পুজোয় হচ্ছে মাকে 3 দিন ধরে অন্নভোগ দেওয়া হয়। সপ্তমীতে পোলা ভোগ, অষ্টমীতে পায়েস ভোগ, নবমীতে খিচুড়ি ভোগ। আর নবমীতে আমাদের কুমারী পুজো হয় আর প্রচুর ভক্তের সমাগম হয়। আর একটা বিশেষ অর্থাৎ আমরা যেরকম দুর্গা পুজোতে কেনাকাটা করি না, এই বাসন্তী পুজোতে আমরা নতুন জামা কাপড় কিনি। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর, যে এই পুজোটাতে আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হই। যা দূর দূরান্ত থেকে যারা থাকে, যেসব পাড়ার বোনেদের বিয়ে হয়ে গেছে, সব এই পুজোতেই আমরা সব একত্রিত হই। যে যেখানেই থাকুক, কিন্তু এই পুজোতে আমরা সব এক হই। আর সবাই পাড়ার প্রতিবেশী মিলে এই পুজোটা করি, খুব উপভোগ করি, আনন্দ করি। আর আমি বাসন্তী পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ কুমার। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।